সবাইকে আসসালামু আলাইকুম। পাশে দেখতে পারতেছেন একজন বোন আসছে দেখা করার জন্য। এখন বোনের পরিচয়টা জানতে চাইবো, বোন কোথা থেকে আসলো, বোনের কি নাম, একটু পরিচয়টা দেন, কোথা থেকে আসছেন, কি নাম? আসসালামু আলাইকুম। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আমি একটা নতুন পেজ খুলেছি ভাইয়ের কাছ থেকে। আমি এসেছি মিরপুর, ঢাকা থেকে। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। আপনার গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর। চাঁদপুর কোন থানা? চাঁদপুর মতলব আগারিকার রসিকের কিচ্ছু নেই এমন একটা থানা। যাই হোক, আপনি থাকেন কোথায়? ঢাকাতে? জি, ঢাকায় মিরপুর থাকেন। থাকি। হ্যাঁ, এমনকি ফেসবুকে কাজ করবেন? জি ভাইয়া। ছেলে মেয়ে কয়জন? একটা মেয়ে, একজন মেয়ে। কোন ক্লাসে পড়ে? ক্লাস 2-তে। ক্লাস 2-তে পড়ে। জি। হাজবেন্ড কি করে? চাকরি করে। চাকরি করে। এখন ফেসবুকে কাজ করালে দিবে? অবশ্যই দিবে। রাজি আছে? জি। আচ্ছা যাক, ভাই সহকারে আসছে, অবশ্যই রাজি আছে। এখন পেজ একটা খুলে দিলাম, মাত্র নতুন, একদম নতুন একটা পেজ খুলে দিলাম। আর বোন যে কথাটা বলছে সেটা হচ্ছে যে মেয়েও নাকি অনেক আগ্রহী ভিডিও বানানোর জন্য এই পেজের মধ্যে। তো এই কারণে পেজের নামটা হয়েছে মা মেয়ের ভালোবাসা 100%। আনকমন একটা নাম হয়েছে নাকি? সম্পূর্ণ আনকমন একটা নাম। এটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কেউ যদি চার্জ দেয় মা মেয়ের ভালোবাসা 100%, তো এটা তার সামনে চলে আসবে। তো এরকম আনকমন কিছু নাম দেওয়া লাগে সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো একটা কিছু করতে হলে। এখন কোন টপিকের উপর আপনি কাজ করতে চাইতেছেন, কোন ভিডিও বানাবেন যদি এটা একটু বলতেন, কোন জাতীয় ভিডিও বানাবেন? ব্লগ ভিডিও, পারিবারিক বিষয়গুলো। আচ্ছা আচ্ছা, মানে ফ্যামিলিগত বিষয়গুলোকে নিয়ে আপনি বিষয়গুলোকে নিয়ে ভিডিও বানাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি অনেক টপিক পাবেন ভিডিও বানানোর জন্য, অনেকগুলো ভিডিও বানাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি নার্ভাসও হবেন না। আপনি যদি ফ্যামিলি ব্লগগুলো যদি তৈরি করেন, আপনাকে বাইরে বাইরে দৌড়াতে হবে না। অনেকে ভিডিও খোঁজার জন্য, ভিডিও বানানোর জন্য বিভিন্ন জায়গায় দৌড়ায়, ঘর থেকে বাইর হতে হয়, বিভিন্ন জায়গায় খুঁজতে হয়, হোটেলে যাইতে হয়, খাবার খাইতে হয়, টাকা পয়সা খরচ করা লাগে। যদি একজন মানুষের যদি ফ্যামিলি ব্লগ তৈরি করে, বিশেষ করে যে বোনেরা কাজ করে তাদের জন্য ফ্যামিলি ব্লগগুলাই হচ্ছে পারফেক্ট। নিজের ঘরের মধ্যে আপনি কি করতেছেন না করতেছেন এই বিষয়গুলোকে নিয়ে যদি ভিডিও বানান, টপিকের অভাব হয় না। বোনের মেয়েকে খাবার দিচ্ছেন, দুষ্টামি করতেছে, একটা ভিডিও বানিয়ে ফেললাম, এটা হয়ে গেল। মেয়ে পড়তে বসছে, সেখানে এক দুষ্টামিলোক একটা ভিডিও তৈরি করে ফেললেন, আপনি খাওয়া দাওয়ার এগুলো ফাঁকাইতেছেন, ভিডিও হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে রেগুলার কাজ করা লাগবে। জি জি। এখন আমি আমার চোখে অনেক এরকম দেখছি যাদের মনের ভিতরে শুরুতে অনেক আগ্রহ থাকে, অনেক উৎসাহ থাকে, তারা কিছুদিন কাজ করে পরে ডিমোটিভেট হয়ে যায়। এখন আপনি বলেন, আপনি কাজ ছেড়ে দিবেন? না ভাই, মেয়ে যেরকম আগ্রহী মনে হয় অবশ্যই করব। আচ্ছা, কাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনি এখন যে নতুনভাবে ধরেন ফেস খুলছেন, একটা ফেস খুলে দিলাম মাত্র, তো এখন আপনি ভিডিও ছাড়বেন। একটা ভিডিও বানাতে কষ্ট আছে, কথা বুঝছেন? একটা ভিডিও বানাতে কষ্ট আছে, ভিডিওটা এডিট করা, ভয়েস দেওয়া। এরপরে যখন একটা ভিডিও ছাড়া হয়, তখন এই ভিডিওতে যখন দেখে যে একটা লাইকও নেই, লাইকটা আমি নিজে দিলাম, লাইকটা দেখাচ্ছে, একটা কমেন্টও নাই, একটা লাইকও নাই, একটা শেয়ারও নাই, ভিডিওটা 3-4 বার দেখলাম, সেটা আমি নিজে। এখন এই জিনিসগুলো আসবে নতুন ফেস, তো এই ক্ষেত্রে মন খারাপ করা যাবে না। আপনি যদি মনে করেন যে ভিডিওতে কেন লাইক আসতেছে না, কেন ভিউ আসতেছে না, আমার ভিডিও মানুষ কেন পছন্দ করতেছে না, এই ডিমোটিভেট হওয়া যাবে না। রেগুলার আপনাকে কাজ করেই যাওয়া লাগবে অনলাইন জগতে। একদিন ফল অবশ্যই আসবে। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ধৈর্য অবশ্যই ধরা লাগবে। আপনি নিয়ম কারণ মেনে ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন, সফলতা এখানে নিশ্চিত। আর কিছু ভিডিও দেখবেন টিপসের ভিডিও। আপনাকে আগে ধরেন আপনি ধৈর্য ধরলেন, ভালো ভিডিও বানাইলেন, যদি আপনি গাইডলাইন সম্পর্কে যদি না জানেন তাহলে তো সমস্যা। গাইডলাইন আপনি জানতেই হবে। সাইফুল ভাইয়ের ভিডিও তো বেশি দিন হচ্ছে না, দেখতেছেন যে, একটু আমাদেরকে এটা একটু শেয়ার করেন যে কিভাবে সাইফুল ভাইকে চিনলেন। আমি এক জায়গায় পেজ খোলার জন্য যাওয়া হয়েছিল, ওইখান থেকে এক ভাইয়ের মুখে মানে সাইফুল ভাইয়ের নামটা বলেন, চিনেন কিনা? জি, ওনার মুখ থেকে সাইফুল ভাইয়ের নামটা শোনা হয়েছে। আর ওনার নাম হচ্ছে যে শাহিন 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 সিদ্দিক। তারপরে আমার পেজে একটু সমস্যা হয়েছে, দেখি ভিডিও ওরকম ভিউজ নাই। তারপরে অনেক সমস্যাই দেখা গেছে। তখন যে আমি শাহিন ভাইকে ফোন দেওয়ার ক্ষেত্রে, তো উনি বলছে সাইফুল ভাইয়ের কাছে আপনি একটু নক করেন, যেভাবে হোক আপনি একটু যোগাযোগ করেন, আপনার জন্য খুবই ভালো হবে। তারপর থেকে আমি সাইফুল ভাই টেক্স ইউটিউবে সার্চ দিয়ে, সাইফুল ভাই ট্যাগ যে চ্যানেলটা আছে ইউটিউবে, তারপরে ওইখানে সার্চ দিয়ে আমি ভাইয়ের প্রত্যেকটা ভিডিও মানে রাত্রে 1টা-2টা পর্যন্ত দেখা হতো। তারপরে বেশি দিন দেখা হয়নি, মাত্র 3-4 দিন দেখছি। 3-4 দিন দেখাতে এটা তো আশ্চর্যের ব্যাপার। আমার মেয়ে বলছে তুমি আজকে যাও না কেন, কালকে যাও না কেন, প্রতিদিনই শুধু বলে যাও তুমি যাও। যাও, একদম নতুন একজন মানুষ পাইলাম যে আমার কাছে আসছে। অনেকে দেখা যাচ্ছে বছর পর বছর ভিডিও দেখে, জানে শুনে চিনে, অনেক চিন্তা করার পরে যায়,
অনেক পরিকল্পনা করার পরে যায় আসে দেখা করে, অনেক আগে থেকে দেখে, দেখতে 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 দেখা করার তাদের একটা ইচ্ছা হয়ে আসে। এখন মাত্র 2-4 দিন ভিডিও দেখলেন না, এখন আসলেন, এটা কেন হলো? ভাই আপনার কিছু কথা আমার খুবই ভালো লাগছে। কিছু কিছু মানুষ মানে আগে ফোন দেওয়ার আগেই বলে কি টাকাটা নিয়ে এসেন, ঠিক আছে, মানে আগে টাকার হ্যাঁ, কথা বলে। আগে টাকাটার কথা বলে, কিন্তু যে উনি যে আমার সুন্দর মতন মানে পেজটা খুলে দিল কিনা বা নিয়ম কারণ একটু বলে দিল, তাহলে দেখা গেছে আমরা ওই অনুযায়ী কাজ করতে পারি। তাহলে টাকাটা যদি মানে 10,000 জায়গায় যদি 20,000ও চায় তাহলেও মনে শান্তি লাগে, ঠিক আছে, যদি কাজটা হয়, হ্যাঁ, কাজটা যদি হয়। কাজটা হয়, আর হ্যাঁ। কিন্তু সাইফুল ভাইয়ের আমি একটা ভিডিও দেখে আমার খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে যে সাইফুল ভাই বলছে আপনার পকেটে যদি টাকা না থাকে বাসায় যাওয়ার, তাহলে আপনি আমার কাছ থেকে টাকাটা আস্তে আস্তে নিয়ে কানে যাবেন। কানে বলবেন, আমি দিয়ে দিব, কিন্তু কষ্ট করে যাবেন না। কষ্ট মানে সবাই কিন্তু কষ্ট করে টাকাটা দেয়, হ্যাঁ, আর কষ্ট এটাই, করেই কারণ আসে। হচ্ছে, সবাই হ্যাঁ, প্রথম থেকে সফলতা আসে না, আসে না। আস্তে আস্তে সফলতা আসে, তখন যায় টাকাটা অর্জন করলে তাকে বেশি দিল আপত্তি লাগে না। এটাই আমি ওইখানে একদম স্পষ্ট বলছিলাম ভিডিওটার মধ্যে। আমি দেখি বোন, যখন আমার কাছে অনেক মানুষ আসে ভাই, আমি তখন এগুলো ফলো করি, কার কি অবস্থা এটা বোঝা যায়। জি তখন সেইখানে দেখা যায় কিছু কিছু মানুষ আছে যারা দাঁড় করে আসছে, কথাটা বুঝছেন, জি জি যে আসার জন্য হয়তো বা মানুষটার কাছে বাড়া নাই, কিন্তু মানুষটা আসতে টাকা পয়সা রেডি করা এটা অনেকটা কষ্টের। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে যদি ইনকাম যদি থাকতোই, তাহলে সে ফেসবুকে আসার কি দরকার, অ্যাভেলেবেল টাকা থাকলে তো আসতোই না। তো সেই জায়গায় আমি কি দেখলাম যে উত্তরবঙ্গের দিকে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা টাকার কিছু সত্য বসায় দেয়, যে তারা কাজ করে দিবে না দিবে সেটা বড় কথা না, তাদের সাথে দেখা করলেই 1,000 টাকা করে লাগবে। কথাটা বুঝছেন? আমি কিন্তু সময় পাই না, আপনারা জানেন আমার কিন্তু সময় নেই। জি আমি কিন্তু মাত্র একটা দিনের জন্য আসি, আমি সারাটা দিন বাচ্চার করে একবারও দেখিনি। ওরা গেছে গা তো এখন দাওয়াত খেতে গেছে, আমি যাইতে পারিনি। কথাটা বুঝছেন? এই একদিনের জন্য আসি, এখানে দেখা, এখানে দেখতেছেন যে আমার অবস্থা খুবই কাহিল। সকাল থেকে, সকালে একদম কে আসছেন, আপনি আসছেন, একদম সকাল থেকে অবস্থাটা দেখেন ভাই। মানুষগুলারে কন্ট্রোল করা, ম্যানেজ করা খুবই অনেকটা কষ্টের, তারপরও চেষ্টা করতেছি। তো ওই যে উত্তরবঙ্গে কিছু লোক আছে, এদের অবস্থাগুলো দেখার পরে চিন্তা ভাবনা করলাম যে আর লুকাই থাকি লাভ নাই, অনলাইনে যাতে কাজ করি, দেখা যাক মানুষের উপকার করা যায় কিনা। আর সেটা টাকা কোনো ব্যাপার না। জি আমি যেসব লোকগুলারে অনলাইনে তুলছি, যেসব মানুষগুলা ভাইরাল, আপনি হয়তো আমার ভিডিও দেখেন না, আমি দেখা যাচ্ছে যে প্রায় 1,000-2,000 মানুষে আমার ভিডিও দেখে এখন তারা অলরেডি ইনকাম করে, অলরেডি তারা এখন ইনকাম করে, তারা পরিবার চালায়, এমনকি মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে। আমি 2 বছর আগে এই রাজুরে ফেস খুলে দিছি, এখানে যে বসছিল রাজু, জি জি এই রাজুকে 2 বছর আগে আমি তাকে পরামর্শ দিয়ে তার আইডিটা ঠিক করে সেট আপ টেট আপ আনে দিলাম। এখন সে 2 বছর পর্যন্ত প্রত্যেকটা মাসে 70-80 হাজার টাকা করে ফেসবুকে ইনকাম করে। এই যে নাইম আসছে, নাইমেরটাও আমার নিজের হাতে করা, নাইম চলে গেছে বাইরে। এই যে রাশেদ, এই যে সাব্বির ভাই, বাচ্চু ভাই, শিমুল ভাই, এদেরকে চিনেন কিনা? জি জি এদেরকে চিনেন? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি বাচ্চু ভাইকেও সবগুলারে কিন্তু আমার হাতের মাধ্যমে ওদেরকে তোলা অনলাইন জগতে। তো ওরা কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে সাইফুল ভাই টাকা চাইছে কারো কাছে। জিনিসটা লজ্জা লাগে ভাই। আর আমার এতটা সমস্যা না, তো আল্লাহ দিচ্ছে, অনলাইন থেকে ইনকাম হচ্ছে, একটা চাকরি করতেছি, মোটামুটি চলতে পারতেছি। একজন মানুষের কত টাকা লাগে দুনিয়াতে ভালোভাবে চলার জন্য, কত টাকা হইলে ভালোভাবে চলা যায়, এটা হচ্ছে সম্পূর্ণ একজন মানুষ নিজের উপর ডিপেন্ড করে, যে আমার কাছে কত টাকা হলে আমি সম্পূর্ণভাবে ভালোভাবে চলতে পারবো। এটা হচ্ছে সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত ব্যাপার। 1,000-1,000 কোটি টাকা হলেও কেউ আসলে ভালোভাবে চলতে পারতেছে না। তো এই কারণে বলতেছি যে কিছু কিছু মানুষ আসে যে আমি দেখি বোন, ফলো করি, বিশাল একটা কিছু। তো বোনের যে ফেসটা রয়েছে, সবার প্রতি একটা অনুরোধ থাকবে, এই আমার ইউটিউব চ্যানেলের দ্বারা, সাইফুল ভাই ট্যাগের দ্বারা এই ফেসবুক জগতে অনেক মানুষ ভাইরাল হয়েছে, অনেক মানুষ উপরে উঠছে, অনেক মানুষ ইনকাম করতে পারতেছে। তো সবার প্রতি অনুরোধ থাকবে, বোনের যে ফেসটা রয়েছে সবাই এটা একটু সাপোর্ট করে দিবেন। বোন আসছে, অনেক কষ্ট করে আসছে, কারণ একজন ছেলে ইজিভাবে ভিডিও বানাতে পারে, একজন ছেলেকে নিয়ে মানুষ তারপরে টিটকারি করে, কিন্তু সেই ছেলেটা বাধার মুখে পড়ে না। কিন্তু একজন মেয়ে বাধার মুখে পড়ে যায়, অনেকে টিটকারি করে, ফ্যামিলিগতভাবে বাধা আসে, আত্মীয় স্বজন তো আছেই, এদের কথা তো নাই বললাম, 24 ঘন্টা এটা ফিসে তো বদনাম করবে। তো বোন আসছে, এত কিছু বাধার পরেও অনলাইনে কাজ করতে চাইতেছে, সবাই একটু সাপোর্ট করে দিবেন, যাতে মেয়েমার ভালোবাসা যাতে সারা জীবন এইভাবে 100% হিসাবে থাকে, 100% যাতে টিকে থাকে। তো যাক, আমরা ভিডিওটা শেষ করবো, তেমন একটা লং করবো না। আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো বোনকে, যাতে নতুন একটা ফেস খুলে দিয়েছি। বর্তমানে ফেসবুকের মধ্যে শুধুমাত্র একটা মনিটাইজেশন দিচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন।
আগে একসময় অনেকগুলো মনিটাইজেশন টুলস আছিল, আপনার শুধুমাত্র যদি একটা ভিডিও ভাইরাল হতো রিলসের অ্যাডস অন রিলসের মনিটাইজেশন চালু হতো, যদি আপনার লং ভিডিও একটা ভাইরাল হতো ইনস্ট্রিম অ্যাডের মনিটাইজেশন চালু হতো। তো এইভাবে মনিটাইজেশন ট্যাবগুলো আলাদা আলাদা ছিল। এখন বর্তমানে ফেসবুকে একটা ট্যাবে নিয়ে আসছে সবগুলো, সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। আপনি এতক্ষণ এখানে দেখছেন প্রায় অনেকগুলা বাইর কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে, তারা নিয়ম মেনে কাজ না করার কারণে ইনকাম করতে পারে নাই, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে। আপনি রিলসের ভিডিও যেগুলোকে বলি 1 মিনিটের কম, এগুলা প্রতি সপ্তাহে 5-6টার দর দিবেন, প্রত্যেক দিন দিবেন। মাঝে মাঝে লং ভিডিও দিবেন একটা, মাঝে মধ্যে ছবি দিবেন, মাঝে মধ্যে কিছু টেক্সট দিবেন। এগুলো দিবেন কেন? যাতে আপনি কন্টেন্ট মনিটাইজেশন যাতে সেট আপ পান। এগুলো যদি না দেন, একটাও যদি মিস করেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যেমন পোস্ট লেখা, কোনো একটা কিছু আপনি লিখলেন, লিখে এরপরে এটা পোস্ট করলেন, ছবি দিলেন, লং ভিডিও, শর্ট ভিডিও, এগুলো আপনাকে দেওয়া লাগবে। এই 4টা জিনিস যদি না দেন মনিটাইজেশন আসবে না। আর এখানে বর্তমানে ফেসবুকের কোনো সত্য নাই। আগে একসময় 2018 সালে যখন মনিটাইজেশন চালু করি তখন সত্য ছিল আপনার 10,000 ফলোয়ার, 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 60 দিনের মধ্যে। তখন যারা মনিটাইজেশন পাইছে তারা কইতে পারবে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া কত কষ্ট। 2 মাসের ভিতরে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করা সবাই পারে নাই। বছরের পর বছর চলে গেছে, মনিটাইজেশন পায় না, এই যে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারে না। 10,000 ফলোয়ার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয় না। তো এখন তো এরপরে ফেসবুক এটাকে কমাই দিয়ে পরে করছে কি 5,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম 60 দিনের মধ্যে। দেখেন কোথায় থেকে কোথায় কমাই দিছে মনিটাইজেশন পাওয়ার জন্য। এরপরে ফেসবুক এখন বর্তমানে 70 নাই নিয়ে 0 করে দিছে। কারণ ফেসবুকে একটা ফলোয়ারও লাগে না, একেবারে 1 মিনিট ওয়াচ টাইমও লাগে না। শুধুমাত্র ফেসবুক যদি মনে করে যে এই পেজের দ্বারা কাজ ভালোভাবে হচ্ছে, তাকে মনিটাইজেশন দেওয়ার দরকার, তাকে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। তো এখন আরও সহজ হয়ে গেছে, ইজি হয়ে গেছে মনিটাইজেশন পাওয়াটা। শুধু নিয়ম মেনে, শুধুমাত্র গাইডলাইন মেনে যারা কাজ করবে তারা 100% ফেসবুক জগতে মনিটাইজেশন পাবে, ইনকাম করতে পারবে। তো আপনি সবার উদ্দেশ্যে বলেন, সবাই যারা আছে ভিডিওটা দেখতেছে সবার উদ্দেশ্যে বলেন যাতে সবাই সাপোর্ট টাপোর্ট করে, একটু সবাইকে বলে দেন। আর সবাইকে আপনি কিন্তু ফলো করা লাগবে, কারণ যারা ভিডিওটা দেখতেছে ধরেন তারা আপনাকে সাপোর্ট করবে। সাইফুল ভাইয়ের অডিয়েন্স যারা আছে, ভালোবাসার মানুষ আছে, এরা সবাইকে সাপোর্ট করে। এখন আমি যে আপনার আইডিটা রিভিউ করতেছি, আপনার ফেসটা দেখাইছি, এই হিসাবে সবাই যাবে আপনার ফেস ফলো করবে। যারা যারা কমেন্ট করবে তাদের সবাইকে আপনি রিপ্লাই কমেন্ট করে ফলো করে দিবেন। একটা কথাই বলতে চাই, সাইফুল ভাইয়ের যত সৈনিক আছে সবাই খুবই ভালো। যেরকম রাশেদ ভাই, আজকে ওনাকে আমি আজকে 3 দিন ধরে খুব বিরক্ত করতেছি, কিন্তু উনি কোনো বিরক্ত হয়নি। ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। ভাইকে বলছি ভাই আমি কিছুই বুঝি না, বলে আপনি আসেন আমি আপনাকে শিখাইয়া দিব। কিছুক্ষণ আগেও বলার ক্ষেত্রে উনি বলছে আপনাকে আমি শিখাইয়া দিব, একটু ধৈর্য ধরেন সবই শিখাইয়া দিব। তা সাইফুল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা নতুন পেজ খুলে দেওয়ার জন্য। সবাই সাইফুল ভাইয়ের নতুন একটা ফেস খুলে দিয়েছি, এটার প্রতি নজর থাকবে আমার। কারণ হচ্ছে এটা কি জানেন, একটা ছোট একটা সন্তান মানে বাচ্চার মতো অবস্থা। আমার হাত দিয়ে যতগুলো ফেজ আমি খুলে দিয়েছি, ওই ফেজগুলোর প্রতি আমার টানও একটু বেশি থাকে। ওইগুলো আমি একটু বারবার চেকও করি কিভাবে কাজ করতেছে না করতেছে, কথাটা বুঝছেন? কারণ 0 থেকে তো আমার নিজের হাতে খোলা, তো এই কারণে এগুলো একটু বেশি আমি নজরে রাখি, আগাইতেছে কিনা, সবল হচ্ছে কিনা, ভিডিও ভাইরাল হচ্ছে কিনা, এগুলোর প্রতি আলাদা একটা টান থাকে নিজের হাতে খুলে দেওয়া। তো ফেসটা সবাই একটু সাপোর্ট করে দিবেন, বোনের ফেসটা সাপোর্ট করবেন, বোনও যাতে ফেসবুক জগতে কিছু একটা করতে পারে, সবার সাথে মিলেমিশে যাতে এই ফেসবুক থেকে অন্ততপক্ষে মনিটাইজেশনটা পেয়ে মা মেয়ের ভালোবাসা যেন 100% টিকে থাকে, আমরা এই কামনাই করে ভিডিওটা আমরা এখানে শেষ করব। যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বোনের ফেসটা সবাই ফলো করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।